আসসালামু আলাইকুম। আজকে রোজ মঙ্গলবার 2024। আজকে সকালে শারাস্তি উপজেলার দোয়াবাঙ্গায় আপনার সকাল ভোরে আমার এই ভাইজান এই ছেলেটিকে পেয়েছেন। এখন এই ছেলেটি বলছে তার বাড়ি নাকি চাঁদপুর সদরে, তার বাবা মারা গিয়েছে, মা বিয়ে করে অন্য এক জায়গায় চলে গিয়েছে। ও বলে ও নাকি ট্রেনে থাকে, কিন্তু এই ছেলেটিকে দেখে মনে হয় না এই ট্রেনে থাকে। কোনো ভালো একটা পরিবারের ছেলে, বলতে গোছানো একটা পরিবারের ছেলে, কারণ তার জামা কাপড় দেখে মনে হয় না সে ট্রেনে থাকে। তার নাম বলে সৈকত। এখন সে বলে তার বাড়ি নাকি চাঁদপুর সদরে কালীবাড়ি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই ভিডিওটুকু দেখছেন। আপনারা যদি কেউ এই ছেলেটিকে চিনে থাকেন, তার পরিবারকে অবশ্যই বলবেন এই ছেলেটি এই মুহূর্তে আছে আমাদের শারাস্তি সাংবাদিক জসিম ভাইয়ের কাছে। আপনারা অবশ্যই যে আমি একটি নাম্বার দিয়ে দিবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তোমার নাম কি একবারে সত্য করে বলো? সৈকত। বাবার নাম কি? বাবা কোথায়? মারা গেছে। ভাই আপনি তারা কিভাবে পাইছেন? পাইছি আমি সকালে গাড়ি নিয়ে গ্যাসে গেছিলাম, পরে গ্যাস নিয়ে আসছি দোয়াবাঙ্গা। আসার পরে দেখি স্ট্যান্ডে কাগজ টোকায়, পরে আমরা দাঁড়াচ্ছি, আমার ধরে আসছে। আসার পর আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? আমার বাড়ি চাঁদপুরে। আমি এই জাত কি কারণে? আমি আজকে 1 মাস যাবো তো ট্রেনে থাকি। তারপরে হ্যাঁ আসছে। পরে আরো লোক ছিল, ড্রাইভার অনেক কালু ছিল, আরো সিএনজি চালানোর লোক অনেক ছিল। পরে তুই লয়ে যা, তোর ধরে নিয়ে রাখ, তোর তো ওখানে লোক লাগে। তো আমি নিয়ে আসছি। আমার মনে করছি এতিম মানুষ কেউ নাই, না থাকলে আমি পড়ালেখা করাবো এই হিসেবে আমি নিয়ে। আপনার ইচ্ছে যদি তাকে কেউ না নেয় তাহলে আপনি তাকে রেখে দিয়ে পড়ালেখা করাবো মানুষের মতো মানুষ। এখন বিষয়টা হচ্ছে তার পরিবারের, বাবা তুমি এদিকে তাকাও, তার পরিবারের আগে আমাদেরকে দেখতে হবে তার কি আসলে গার্জিয়ান আছে কিনা। তার যদি গার্জিয়ান না থাকে তাহলে আপনি রাখবেন। এই জন্য আপনাদের কাছে একটি বিনীতভাবে অনুরোধ, একটি মানবিক বিষয়, এই ছেলেটিকে যদি তার পরিবার থাকে তাহলে তার পরিবারের কাছে একটু পুছিয়ে দিতে সহযোগিতা করুন। আপনারা আমাকে চিনেন, অনেকেই চিনেন আমার পেজ সাদ্দামস ডেইলি লাইফ। আমার নাম জাহাঙ্গীর আলম সাদ্দাম, আমার বাড়ি এই শারাস্তি উপজেলায়। আমি এই বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করে থাকি। আমার একটি চেষ্টা থাকে হারানো সন্তানগুলোকে যেন তার মা বাবার কাছে চলে যায়। মানসিক সমস্যা অনেকেরই থাকে, বাড়ি থেকে বের হলে আসতে পারে না। এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করি। আসলে ভালো লাগে, ভালোবাসা থেকে আমার কাছে আসলেই ভালো লাগে। কিন্তু এর মধ্যে আজকে সকালে শুনে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে যে এমন একটি ছেলে, আজকে এই ছেলেটি থাকার কথা তার মায়ের কাছে বা বাবার কাছে, কিন্তু এই ছেলেটি এখন কোথায়? তার এই জীবনটা বিভীষিকাময় জীবন, যে তার বাবা মারা গিয়েছে, মা চলে গিয়েছে আরেকজনের কাছে বিয়ে বসে। এই ছেলেটির দায়িত্ব কেউ নিচ্ছে না। আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন তার পরিবারের কাছে, আমরা যেন তাকে পুছিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন আর একটু সহযোগিতা করুন।